আরে বলাই, ভালো করে ধূপধুনো দে, ভালো করে বেশি করে ধূপধুনো দে। এখন বাজার খুব মন্দা চলছে। বেশি করেই তো দিচ্ছি, এবার কি আগুন লাগিয়ে দেবো নাকি? আরে বলাই, আজকাল বাজার খুব খারাপ যাচ্ছে রে, এই জন্যই তোকে বেশি করে ধূপধুনো দিতে বলছি। সেই কবে থেকে বলে আসছি যে এবার পুরনো নিয়মকানুন বাদ দিয়ে নতুন কিছু চালু করতে হবে। আমার কথা তো কানেই নিতে চাও না। আরে তুই তো এখনকার দিনের ছেলে, তুই তো ভালো জানবি। তাহলে তুই বল, নতুন কি কি নিয়ম চালু করলে এই ঘটক ব্যবসাটা ভালো চলবে? ওই পুরোনো দিনের মতো ঠিকুচি কুষ্টি আর গুষ্টি মিলিয়ে, খাতাপত্র দেখিয়ে, পঞ্জিকা মিলিয়ে, দেখাশোনা করে, ফটো দেখিয়ে এখনকার দিনে এমন করে আর কেউ বিয়ে শাদী হয় না। তাহলে এখনকার দিনে কি করে বিয়ে হচ্ছে? কেন, ফোনে ফোনে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে চ্যাটিং করে, মেসেঞ্জারে চ্যাটিং করে, আরো কত কি করে বিয়ে হয়ে যাচ্ছে। এই সব করে কি করে বিয়ে হচ্ছে বলাই? কেন, ফোনে ফোনে মেসেঞ্জারে প্রেম করছে আর পালিয়ে গিয়ে বিয়ে করে নিচ্ছে। শুধু কি তাই, এখনকার দিনে ছেলের মা বাবারাই তো বলে দিচ্ছে যে যে যার দেখে প্রেম করে বিয়ে করে ফেল। তাহলে এই ঘটক ব্যবসাটা কি করে চলবে বলাই? চলবে চলবে, সব চলবে। নতুন কিছু আইডিয়া বের করতে হবে। তা তুই নতুন কি আইডিয়া ভাবছিস তাহলে? ভাবছি বড় বড় পোস্টার ছাপিয়ে প্রত্যেকের বাড়ির দেওয়ালে গিয়ে মেরে দিয়ে আসবো। আর তাতে আমাদের এই ঘটক অফিসের নাম্বারটা, ফেসবুক আইডিটা আর হোয়াটসঅ্যাপ মেল আইডিটা সব লিখে দিয়ে আসবো। তাহলে লোক ওই সব নাম্বার দেখে সোজা আমাদের এই ঘটক অফিসে চলে আসবে। বাহ, তোর আইডিয়াটা বেশ ভালোই আছে। তা বলাই, সকাল থেকে দুপুর গড়িয়ে সন্ধে হতে গেল, কেউ তো এখনো এলো না রে। সবাই কি বিয়ে করা ছেড়ে দিচ্ছে নাকি রে? আসবে আসবে, সব আসবে। যার বিয়ে করার ইচ্ছা হবে সে ঠিকই এই ঘটক অফিসে চলে আসবে। বলছি, এটা কি নান্টু ঘটকের অফিস? আপনার দেখে কি মনে হচ্ছে? এটা কি রেশন দোকান? ভেতরে আসুন। বলছি ঘটক বাবু, একটা ভালো পাত্রী পাওয়া যাবে বিয়ের জন্য? পাত্র চাই নাকি পাত্রী চাই? কার মতো চাই, কেমন চাই, সব খুলে বলুন। কার মতো চাই দাদু? ঐশ্বর্য রায়ের মতো, রানী মুখার্জির মতো, দীপিকা পাদুকোনের মতো, নাকি মাধুরী দীক্ষিতের মতো? না না ঘটক বাবু, এসব আমার পছন্দ নয়। একটা ফর্সা সুন্দরী, ছোটখাটো, সুশীল শ্যামলী ভদ্র দেখে একটা ঘরোয়া পরিবারের পাত্রী আমার দরকার। বুড়োর টাকে চুল নেই, বুড়ো আবার সুশীল শ্যামলী খুঁজছে। বলছি ঘটক বাবু, তাহলে পাওয়া যাবে তো? পাওয়া যাবে, পাওয়া যাবে, সব পাওয়া যাবে। তা বলুন, আপনার আর কি কি চাহিদা আছে? চাহিদা আমার খুব বেশি নেই ঘটক বাবু, খালি একটু দেখতে সুন্দর হবে, গলার আওয়াজটা মিষ্টি হবে কোকিলের মতো, আর রান্না বান্না করবে, আর আমার একটু সেবা যত্ন করবে। বাস এইটুকুই আমার চাহিদা। সবই তো বুঝলাম, তাহলে আপনার কত বছর বয়সের মেয়ের দরকার? ওই ঘটক বাবু, কত 19-20 হলে খুব ভালো হয়। তা আপনার ছেলের বয়স কত মশাই, যে এইরকম মেয়ে খুঁজছেন? আরে ঘটক মশাই, ছেলে তো আমি নিজেই। আরে বলেন কি মশাই, এই বয়সে আপনি বিয়ে করবেন? 20 বছরের মেয়েকে আপনি বিয়ে করবেন? দেখো কাণ্ড। আরে আপনাকে তো দাদু বলে ডাকবে। ঠিক আছে, আমি চেষ্টা করব, তবে শর্ত আছে, একটু খরচপত্র দিতে হবে। ও কোনো সমস্যা নেই ঘটক বাবু, টাকা পয়সা সব আমার আছে, শুধু একটা বউ জোগাড় করে দিলেই হবে। বোঝো কাণ্ড। এখন ইয়াং ছেলেরাই মেয়ে পাচ্ছে না, আর এই বুড়ো এসেছে বিয়ে করবে মেয়ে খুঁজতে। আরে বলছি মশাই, আপনি একবার নিজের দিকটা দেখেছেন? মাথায় চুল নেই, টাক পড়ে গেছে, দাঁত পড়ে গেছে, এই বয়সে বিয়ে করাটা কি ঠিকঠাক হবে আপনার জন্য? ঘটক মশাই, বাইরে থেকে আপনি আমায় যতটা বুড়ো দেখছেন, ভেতর থেকে কিন্তু আমি একদম 16 বছরের জুয়ান ছেলের মতো আছি। বোঝো কাণ্ড, বুড়ো বলে কি। ঠিক আছে, আমরা মেয়ে খুঁজছি, উপযুক্ত মেয়ে পেলে আপনাকে খবর দেব। আপনি এখন যান। অবশ্যই জানাবেন কিন্তু। বোঝো কাণ্ড। কি অবস্থা দেখেছিস বলাই? বুড়ো বয়সে ভালো করে চলতে পারছে না, দাঁত পড়ে গেছে, চুল নেই, এই বয়সে মেয়ে খুঁজতে বেরিয়েছে। বোঝো কাণ্ড। আমরা এই বয়সে মেয়ে পাচ্ছি না, বিয়ে করব,
আর দাদু বেরিয়েছে বিয়ে করবে মেয়ে খুঁজতে। ভাবা যায়? ভেতরে আসতে পারি ঘটক মশাই? হ্যাঁ, দাঁড়িয়ে কেন? ভেতরে আসুন, ভেতরে আসুন, ছুটে চলে আসুন। আবার একটা বুড়ো খোকা চলে এলো বিয়ে করার জন্য, বোঝো কাণ্ড। তা মশাই গড় গড় করে বলে ফেলুন, আপনার কি ব্যাপার? বলছি ঘটক মশাই, বিয়ে করার জন্য মেয়ে পাওয়া যাবে? আরে মশাই, ঘটক অফিসে মেয়ে ছেলে সব পাওয়া যাবে। তো আপনার দেখে কি মনে হয় আমরা কি এখানে আলু পেঁয়াজ বিক্রি করতে বসে আছি? আরে ঘটক বাবু, এত রেগে যাচ্ছেন কেন? বলে ফেলুন আপনার কি চাই। বলছি ঘটক মশাই, প্রেম করার জন্য মেয়ে পাওয়া যাবে? সবাই ঘটক অফিসে মেয়ে খুঁজতে আসে বিয়ে করার জন্য, আর আপনি এই বুড়ো বয়সে এসেছেন মেয়ে খুঁজতে প্রেম করার জন্য? ঘোরকলি ঘোরকলি, বোঝো কাণ্ড। ঘটক মশাই, এখন মেয়ে পাওয়া খুব সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আগে একটা প্রেম করতে হবে, তারপর সেই প্রেমিকাকে বিয়ে করতে হবে। তা না হলে এখন মেয়ে পাওয়া খুব মুশকিল। কি দিনকাল পড়লো রে বাবা! এখন প্রেম করার জন্য মেয়ে খুঁজে দিতে হবে এই ঘটককে? লোক বিয়ে করার জন্য মেয়ে খুঁজে দেয়, এ আবার প্রেম করার জন্য মেয়ে খুঁজে দিতে হবে। কি দিনকাল এলো বটে! কেন, আপনি স্কুল কলেজ লাইফে প্রেম করেননি? হ্যাঁ রে ভাই, ওই বয়সে প্রেম করলে তাহলে আর এখন কি মেয়ে খুঁজে বেড়াতে হয়? তাহলে এই বয়সে আর কি করবেন? গলায় তুলসী মালা পরে আর মুখে তুলসী পাতা দিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিন। না মশাই, আপনার বয়স কত, আর আপনি কি করেন, আর আপনার চাহিদা কেমন, কি কি আছে? ঘটক মশাই, বয়স আমার 40 বছর, সরকারি চাকরি করি। খুব ভালো না হলেও মোটামুটি হলেও চলে যাবে এমন একটা মেয়ে আমায় দেখে দিন ঘটক মশাই। ও, আপনি তাহলে সরকারি চাকরি করেন? তাহলে 40 কেন, 50 হলেও আপনার বিয়ে হয়ে যাবে, আর প্রেম করার জন্য মেয়েও পেয়ে যাবেন। সরকারি চাকরি করেন তো? ও শুধু মেয়ে কেন, মেয়ের মাও আপনার প্রেমে পড়ে যাবে। আপনি একদম নিঃসন্দেহে চুপচাপ বাড়ি চলে যান, আমরা মেয়ে পেলেই আপনাকে খবরটা দেবো। তাহলে বলছেন ঘটক মশাই আমি মেয়ে পেয়ে যাব? ওই যে আমাদের বলাই বললো, আপনি শুনলেন না? শুধু মেয়ে কেন, মেয়ের মাও আপনার প্রেমে হাবুডুবু খাবে। আপনি এখন বাড়ি যান, বাড়ি যান। ঠিক আছে ঘটক মশাই, তাহলে আমি এখন বাড়ি চলে যাচ্ছি। মেয়ে পেলেই আপনি আমাকে খবরটা দেবেন। হ্যাঁ হ্যাঁ, বাড়ি যান, বাড়ি যান। দেখ বলাই, কি অবস্থা! কেউ প্রেম করার জন্য মেয়ে পাচ্ছে না, আবার কেউ বিয়ে করার জন্য মেয়ে পাচ্ছে না। কি অবস্থা! এখন তো যা অবস্থা দেখছি, ছোটবেলায় পড়াশোনা না করে খেলাধুলা না করে আগে একটা মেয়ে খুঁজে রাখতে হবে, তা নাহলে ভবিষ্যতে বিয়ে করার জন্য আর মেয়ে পাওয়া যাবে না। বলাই, এইসব ছাড়, এবার তুই একটু বাইরের দিকে গিয়ে ঘুরে দেখে আয় কেউ এসেছে কিনা। আমাকে আর বাইরে যেতে হবে না, যার বিয়ে করার দরকার হবে তারা খুঁজে খুঁজে ঠিকই অফিসে চলে আসবে। আর এখন বিয়ে করার জন্য মেয়ের যা অভাব, তাই ঠিকই চলে আসবে এই ঘটক অফিসে। আমরা ভেতরে আসতে পারি? হ্যাঁ এসো, তোমরা একসাথে সবাই চলে এসেছো। মেয়ে খুঁজতে এসেছো নাকি জমি খুঁজতে এসেছো? না না ঘটক মশাই, আমার বন্ধু ঘেটুর জন্য একটা মেয়ে চাই, তাই আমরা আপনার কাছে একটা মেয়ের জন্য খোঁজ করতে এলাম। ও মা, সে কি! ইয়াং ছেলেদেরও এখন ঘটক অফিসে আসতে হচ্ছে? আগে তো শুধু বুড়ো লোকগুলোই আসতো। তারপর তোমাদের বয়স কত সব? আমার 16 বছর বটে। আর আমার 15 বছর। আর আমার ওই 18ই যাবে যাবে করছে। এই বয়সে মানুষ বিয়ের চিন্তা না করে চাকরি, কেরিয়ার, ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে, আর তোমরা বিয়ে করবে বলে এইসব চিন্তা ভাবনা করে অফিসে চলে এসছো। কি করব ঘটক মশাই, এখন যা বর্তমান পরিস্থিতি, আগে বাগে না খুঁজে রাখলে পড়াশোনা শেষে আর বিয়ে করার মতো মেয়ে পাওয়া যাবে না। এখনকার দিনে ছেলেদের কি চিন্তা ভাবনা বটে, ভাবা যায়? ঠিক আছে, তোমরা যখন অফিসে এসেইছো তো বলো তোমাদের কেমন কি মেয়ে চাই। আমার বেশি কিছু চাই না ঘটক মশাই,
খালি মেয়েটা একটু সুন্দরী হবে, রান্না বান্না জানবে, গানের গলা থাকবে আর চাকরি করবে, কিন্তু সংসারে পুরো মন দিতে হবে। আর আমাকে হিরোর মতো মনে করবে আর সবসময় আমার যত্ন করবে। বাস আমার এইটুকুই চাই। আর কিছু বাকি আছে নাকি এটাও বলে নাও যে তার সাথে সিনেমার নায়িকাও হতে হবে? এমন পেলে তো ভালোই হয়। পাওয়ার যাচ্ছে কই ঘটক মশাই? কি করব ঘটক মশাই, এখন যা দিনকাল পড়েছে, আগে থেকে না খুঁজে রাখলে পরে আর মেয়ে পাওয়া যাবে না। এই বয়সে বিয়ে করলে তোমরা খাওয়াবে কি? তোমরা একটা মেয়ের দায়িত্ব নেবে কি করে? আগে তো একটা মেয়ে খুঁজে পাই, তারপর ওইসব চিন্তা ভাবনা হবে ঘটক মশাই। ঠিক কি বলেছিস বটে। ঠিক আছে, তোমাদের ফোন নাম্বারগুলো আমাদের দিয়ে যাও, আমরা মেয়ে পেলে তোমাদেরকে ফোন করে ডাকবো। এখন তোমরা যাও। ঠিক আছে ঘটক মশাই, তাহলে আমরা এখন চলে যাচ্ছি। 1 সপ্তাহ পরে এসে আপনার অফিসে খোঁজ নিয়ে যাব। কি দিনকাল পড়েছে মাইরি, একটু একটু ছেলেগুলো বিয়ে করার জন্য এখন থেকে মেয়ে খুঁজতে শুরু করেছে। বোঝো কাণ্ড, ঘোরকলি ঘোরকলি সব। যা বলেছিস বলাই। বোঝো কাণ্ড। বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অতি অবশ্যই জানাবে। সাথে সাথে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। আর হাসতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বলুন জয় হিন্দ।